তো এই দেখো সকালবেলায় পুজো করেছি। পেঁপে হয়েছে, পেঁপে, পাকা পেঁপে। আর এই যে আমাদের জবা গাছ, খোকাবু একটা সুপারি গাছ লাগিয়েছে। তো এই দেখো এখানে একটা খুব সুন্দর কুঁড়ি হয়েছে। এই যে একটা কুঁড়ি, কতগুলো কুঁড়ি হয়েছে। এই যে একটা ফুল হবে, তো বৌদি দিয়েছিল জবা গাছটা প্রচুর ফুল হয়। গাছে কত ফুল এসছে, লেবু ফুল। আর এইদিকে পাতি লেবু একটা হয়েছে, পুচকে একটা পাতি লেবু। যে বাজগুলো আমি রোজ আসতাম, তো সেই বাজগুলি আসছি আজকে প্রায় 1-1.5 মাস পর। তো অনেক দিন পর যেন নতুন করে দেখছি সব কিছু। কারণ রোজ সকালে ছুটে ছুটে আসতাম, আবার সন্ধ্যেবেলায় গিয়ে বাস ধরা, বাড়ি যাওয়া, মানে প্রত্যেক দিনে একটা লাইফস্টাইল জুড়েই ছিল আমার বাজকুল। তো এখন বাড়িতেই বন্দি। তো যাচ্ছি ডাক্তারের কাছে, ডাক্তার দেখাতে। তো ডাক্তার কি বলে পুরোটাই শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আশা করি অনেকটা ভালো লাগবে তোমাদের, আর অনেকটা উপকারেও আসবে। যারা সদ্য মা হতে চলেছেন, তো তাদের ভীষণ উপকারে আসবে এই ভিডিওটা। তো এই দেখো কুসুম হোন্ডা, অনেক দিন পর দেখলাম। তো কেমন আছো সবাই? আমি বাড়ি চলে এসেছি। তবে পিরিয়ড ডেট মিস হওয়ার 14 দিন পর প্রেগনেন্সি কিটে টেস্ট করলে পজিটিভটা ভালোভাবে বোঝা যায়। আর পজিটিভ দেখার পরই ডাক্তারবাবুর কাছে যেতে হবে। দাঁড়া বসে কথা বলছি। তো বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন যে কবে আমরা ডাক্তারের কাছে প্রথম যাব। তো আমি ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এলাম। তো যখন এই প্রেগনেন্সি কিটে পজিটিভ পজিটিভ ডবল দাগ আসবে, যদি সেই দিনই সম্ভব হয় ডাক্তারের কাছে যান, না হলে তার পরের দিনই, মানে 1-2 দিনের মধ্যেই ডাক্তারের কাছে চলে যাওয়াটা উচিত। কারণ আমরা অনেক কিছু নিয়ম জানি না, কি করা উচিত কি করা উচিত নয়। তো এই বিধিনিষেধগুলো জানার জন্য তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত। কারণ আমি খুব ঝড়ের মতো স্পিডে হাঁটতাম। তো আমি ডিউটি যেতাম। তো সকালে 6টার সময় ঘুম থেকে উঠে এক্সপ্রেস ট্রেনের মতো ছুটে ছুটে আমি থালা বাসন ধুয়ে বাসি কাজ করে সবজি টবজি সব রান্না করে তারপরে আমি 8টায় গিয়ে ডিউটি জয়েন করতাম। তো তাড়াহুড়োর মধ্যে বেশ ছুটোছুটি করেই আমি কাজ করতাম। তো যখন ফার্স্ট আমি ডক্টরের কাছে যাই, তো ডক্টর ফার্স্ট বলে যে কোনো তাড়াহুড়ো নয়, তো যা কিছুই কাজ হবে সব হবে একদম ধীরে সুস্থে, তো তাড়াহুড়ো কোনো দরকার নেই। আর খাওয়া দাওয়ার যেগুলো বিধিনিষেধ, তো পেঁপে খাওয়া যাবে না, আনারস খাওয়া যাবে না, পেঁপে কাঁচা এবং পাকা দুটোই নিষেধ। তারপরে জল কতটা খেতে হবে, তো 3.5 লিটার জল খেতেই হবে মাস্ট। তো জল কম হলে খুব সমস্যা, তো জল বেশি করে খেতে হবে। খাবার দাবার পুষ্টিকর খাবার, ডাল, সয়াবিন, শাকসবজি, মাছ, মাংস, ডিম, ফল, দুধ, ড্রাই ফ্রুটস, বাদাম, ছোলা, মানে প্রচুর সমস্ত কিছু খাওয়া দাওয়া করতে হবে একদম পরিমিত। আর ফাস্ট ফুড একদম খাওয়া চলবে না। বিরিয়ানি, মোমো, চাউমিন, ফুচকা, তো যত রাস্তার ধারে স্ট্রিট ফুড সেগুলো একদম খাওয়া যাবে না। তো এগুলো কিছুই জানতাম না। তো আর আমাদের তো স্ট্রিট ফুড খেতে খুব ভালো লাগে। তো স্ট্রিট ফুড খেতে ইচ্ছে হলে বাড়িতে বানিয়ে খেতে হবে। তো এই সমস্ত কিছু খবর জানতে পারবে ডাক্তারের কাছে গেলে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাও। এবং অনেক সময় এটাও হয় যে পজিটিভ এলো বলেই, প্রেগন্যান্সি পজিটিভ আসা মানেই প্রেগনেন্সি কনফার্ম নয়। অনেক সময় হরমোনে ওঠানামার কারণেও পজিটিভ আসে। তো এই জন্য ফার্স্ট ডাক্তারের কাছে গেলেই আল্ট্রাসাউন্ড করতে বলবে এবং তারপরেই কনফার্ম হওয়া যাবে যে প্রেগনেন্সি কিনা। তো আজকে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধু।